বাস থেকে নামার পরেই আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে সুইমিং পুলের দিকে। কারণ কি, এই রিসোর্টের ভিতরে আমাদের জন্য কোনো অ্যাক্টিভিটি ছিল না, যা ছিল তা তো সামনে দেখতে পারবেন। আর এসে দেখেন মজা করতেছে, মানে কিছুই ছিল না ওরকম। তো আমাদের কথা হলো সবার আগে ভাই সুইমিং পুলে যাই, পানিটাও পরিষ্কার পাবো এবং যত তাড়াতাড়ি নামা যায় তত তাড়াতাড়ি আবার উঠাও যাবে। আর এই তো আমাদের জন্য যে সুইমিং পুলই যা মানে মজা করার জিনিস ছিল। এর পুরা ট্যুরের ভিতরে সুইমিং পুল, বাস, এছাড়া আনন্দ করার মতো আমি মনে হয় না কোনো কিছু দেখছি। হ্যাঁ, মাঝখানে একটা কনসার্ট টাইপের হয়েছিল, বাট ওইটা ওরকম যে একটা মজার বিষয় ওইটা হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে অনেকগুলি স্টল ছিল, অর্থাৎ আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে। ওদিকে আশেপাশে তো কিছু ছিল না, স্যাররা বলছিল যে তোমরা যদি কিছু চাও কোনো স্টল মল দিতে পারো, কিছু মানে একটা অভিজ্ঞতা হইলো ব্যবসার, বা ওদিকে তো কিছু নাই, তো ভালো ইনকামও হইতে পারে। তো এদিকে আমাদের অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই, জুনিয়র সিনিয়র, আমরা অনেকেই এদিকে স্টল দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, আবার ভাইবেন না যে এখন যারা দেখতেছেন সে হচ্ছে স্টুডেন্ট। অবশ্যই কাজের সম্মান করতে হয়, বাট সে স্টুডেন্ট না, এটা হচ্ছে ওই রিসোর্টের পক্ষ থেকে এদিকে একজন দুইজনকে এক্সট্রা ভাবে একটা স্টল দেওয়া হয়েছিল। সুইমিং করার পর এত খিদা লাগছে আল্লাহ দিলে, তার মধ্যে স্যাররা লেট করতেছে। আর এদিকে দেখতে পারতেছেন যে রিসোর্টের ভিতরে আমি গুগলে দেখছিলাম যে পুকুরটা অনেক বড়, বাট আসলে বলতে এত বড় না, কিন্তু মাছ অনেক ছিল। যদি মাছ ধরতে দিত তাইলে মজা পেতাম, কিন্তু মাছ তো ধরতে দিব না। এটা কেমন জানি দেখায়। অনেক রোদ পড়ছিল, মানে শীত বলতে কিছুই না। এই যে দেখতেছেন কত মাছ, আল্লাহুম্মা বারিক, অনেক মাছ ছিল। আমরা অনেকেই মনে করেন যে ডিসিশন নিয়েছিলাম চল পুকুরে যাই, কিন্তু বিষয়টা মানানসই না এবং ঠিকও না। তো অনেক কথাবার্তা ঘোরার পর ফাইনালি আমরা খাবার পাইছি। মাঝখানে অনেক ঘটনা ঘটছে, ওগুলো আর বলতে চাই না। এই যে দেখেন আমরা নিচে বসে বসে খাবার খেতেছি। এই তো। আর খাবার খাওয়ার পর অবশ্যই ভাই শরীর তো এমনি সুইমিং পুলে প্রায় আমরা 3 ঘন্টা প্লাস শুধু সুইমিং পুলে হুদা নাচছি, মানে অর্থাৎ পানির ভিতরেই ছিলাম। তো এতক্ষণ ওদিকে এনার্জি লস করার পর এবং খাওয়া দাওয়া শেষ করার পর আমরা একটু রেস্টে আছি, মানে পুরো শরীর ছেড়ে দিছে। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে কনসার্টের কথা বলছিলাম না, এই যে কনসার্টের কথা, এদিকে যারা যারা আসছে সবাই আমাদের ড্যাফোডিলেরই স্টুডেন্ট। হ্যাঁ, কয়েকজন বাইরের থেকেও আসছে, তাদেরকে ভাড়া করে আনেছে, বাট বেশিরভাগই তারাও মনে করে এক সময় ড্যাফোডিলেরই ছিল, ড্যাফোডিলের স্টুডেন্ট ছিল। তারা ড্যাফোডিল থেকে বের হয়ে গেছে। বাট এই যে সে খুবই ভালো গান গেছে, আমি পারলে সাউন্ড দিয়ে দিব।